ওরে পাগল মরলে বাতি জ্বলে, ওয়াহাবি মরলে জ্বলে না। তোর পরিচয় কি? তুই ওয়াহাবির ঘরে ওয়াহাবি, চোরের ঘরে চোর, সিটারের ঘরে সিটার, বাটপারের ঘরে বাটপার, ইহুদিদের দালাল, রাসূলের দুশমন, এগুলি দেশের দুশমন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে সুবহানাল্লাহ, পাগল আছে তো দেখা যায়। ওরে পাগল মরলে বাতি জ্বলে, ওয়াহাবি মরলে জ্বলে না। ওরে এই পাগলে নবী চিনে, পাগলা মোল্লা চিনে না। বাবা মনে অনেক দুঃখ ব্যথা লইয়া লইস, ওটা যায়েন না। অ্যান্টিবায়োটিকের ছোট লাগলে ওখানে ভরে দেখেন, কিন্তু যায়েন না। কামে লাগবো, কামে লাগবো। মনে রাখবেন, যেই জিনিস যত ভালো এই জিনিসের তত 2 নম্বর, ঠিক না? যেই জিনিস যত ভালো এই জিনিসের তত 2 নম্বর। আমরা মুসলমানের মধ্যে ভাগাভাগি দলাদলি হওয়ার পিছনে কারণ কি? একটাই কারণ, এক পার্টি ছলে বলে কলে কৌশলে আমার নূর নবীর ইজ্জতে আঘাত করে, আরেকটা পার্টি আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা যে কোনো ভাবে জান লাগলে জান দিয়া হলেও নবীর শান মান ইজ্জত রক্ষা করে। এই 2টা পার্টি। প্রথম পার্টি হলো যারা ইজ্জত নষ্ট করে, এদের অনেক সেক্টর, অনেক পরিচয়। কিছুদিন বলে কেউ জামাত, কিছুদিন কয় আহলে হাদিস, কিছুদিন কয় কওমি, কিছুদিন কয় ওয়াহাবি, কিছুদিন কয় হেফাজতি। এটি জন্মেরও ঠিক নাই, দলের নামেরও ঠিক নাই। কি অ্যান্টিবায়োটিকটা বেশি করা হয়ে গেছে? শোনেন, সব ডাক্তার একরকম না। কিছু ডাক্তার হুদ্দা ওষুধ দিয়ে অজ্ঞান করে, কিছু ডাক্তার ইনজেকশন দিয়ে অজ্ঞান করে, আর আমি আতুরাদা বাড়ি দিয়ে করি। শর্টকাট, লগে লগে অজ্ঞান। পরে সজ্ঞান হইব কিনা জানি না। আজকে যেহেতু 22 কাহানিয়া আইআই পড়ছি, তাইলে আজকে চিন্তা করতেছি সব জায়গায় অ্যান্টিবায়োটিক দেই, আজকে একটা থেরাপি দিয়া যায়। থেরাপিটা হইলে কি সুবিধা হয় না? আমাদের দেশে কিছু মানুষ আছে অতি ভদ্রলোক, ওনারা বলে থাকে ওয়াহাবিরা ওয়াহাবি ওটা করে, আপনারা ওটা করেন। এই আপনারা ওয়াহাবি করে ওয়াহাবি করেন, কি দরকার? আমরা তো ওয়াহাবিরে বকা দেই না। ওয়াহাবিরে ওয়াহাবি কইলে যদি হের বহা মনে হয়, হ্যাঁ ওয়াহাবিয়ত করে কেরে, হ্যাঁ ওয়াহাবি থাকে কিন্তু হ্যাঁ সুন্নি যেদের না। আমরা সুন্নি হইছি, আমরা সুন্নি কইলে আমরা খুশি। ও কয়দিন আগে এক মোল্লায় মনে বুঝছে সুন্নির ঘরে সুন্নি কইলে সুন্নিরা বুঝি খেপবো, আরে আমরা তো খুশি। সুন্নির ঘরে সুন্নি মানে আমরা সুন্নির ঘরে সুন্নি হই। আমরা সুন্নি, আমার বাপ সুন্নি, দাদাই সুন্নি, শাহজালাল বাবাও সুন্নি। তোর পরিচয় কি? তুই ওয়াহাবির ঘরে ওয়াহাবি, চোরের ঘরে চোর, সিটারের ঘরে সিটার, বাটপারের ঘরে বাটপার, ইহুদিদের দালাল, রাসূলের দুশমন, এগুলি দেশের দুশমন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে সুবহানাল্লাহ, পাগল আছে তো দেখা যায়। ওরে পাগল মরলে বাতি জ্বলে, ওয়াহাবি মরলে জ্বলে না। ওরে এই পাগলে নবী চিনে, পাগলা মোল্লা চিনে না।
বাবা মনে অনেক দুঃখ ব্যথা লইয়া লইছি ওটা যায়েন না অ্যান্টিবায়োটিকের ছোট লাগলো ওখানে ভরে দেখেন কিন্তু যায়েন না কামে লাগবো মুআজ্জাজ মুকাররম দলটা আমাদের মধ্যে দলাদলি হওয়ার একটাই কারণ সুন্নিরা জীবনটা দিয়া দিব নবীর ইজ্জত বাঁচাইতো ওহাবিরা সুন্নি উপরে আক্রমণ করে সুন্নি করে হামলা করব নবীর ইজ্জত কমাইতো আপনারা কোন সুন্নিরা বালা না ওহাবিরা বালা সহজ বাংলা ফতুয়া ওহাবিরা যদি ভালো হইতো ওহাবিয়ত যদি ভালো হইতো তাহলে হ্যাঁ করে ওহাবি কইলে সেটতো না ওরা নিজেরাও জানে ওহাবি মানে ডেঞ্জারাস খারাপ বিপজ্জনক রেড সিগন্যাল ওই বাহুবল গিয়া ওহাবি করে বাহাসের কথা কইছি হবিগঞ্জ বাহুবল দিগম্বর বাজারে কইছি এই ওহাবিরা যদি নবীর ইজ্জতে আঘাত করার মতো একটা দলিল তোর কাছে থাকে নকশবন্দি এখনো জিন্দা আছে হাজির হ অন কওমি আলারা কয় আমি বলে হ্যাঁ করে ওহাবি কইছি কথা বগলের তলা ছুটকি থাকলে যেন যায় ছুটকির গন্ধ হয় হেরা কয় আমরা তো ওয়াহাবি না আবার কয় ওয়াহাবি করে হুজুরে মোনাজারার ডাক দিছে তো তোরা ওয়াহাবি না হইলে আমি ওয়াহাবি করে বাহাসে ডাক দিছি তোরা আইছত কা তোরা যখন আইছত প্রমাণ হইছে তোরাই পাক্কা ওয়াহাবি সহজ বাংলা ফতুয়া আরবিটা তাইতাছি তাফসীরি কিতাব খুলে লইছি ডাড়ে কথা হইব ওয়াজ হইব দোলাই হইব রস কষ হইব অসুবিধা হইব দোয়ার সিস্টেম দোলাইয়ার সিস্টেম হলো ফইল্লা সাবান লাগাই ফইল্লা ভিজাই দিব এরপর সাবান লাগাই দিব ব্রাশ দিয়া মাছ ধুইব চার পাঁচটা আচার দিতে হইব এরপরে পানির মধ্যে চুবাইয়া রাখতে হইব এরপরে উড়াইয়া এটারে কত কাঁচরাইয়া সিপা ঝাঁকাইয়া এরপরে রোদের মধ্যে টাঙ্গাইয়া দিতে বহুত ফর্মুলা আছে এইভাবে না দিলে কাপড় পরিষ্কার হয় না আর নকশবন্দির স্টাইলে দোলাই না করলে ওয়াহাবি সাইজ হয় না বাবারে আমরা যে নবীর সম্মান রক্ষা করার জান দিয়ে চেষ্টা করি এটা একটা বাস্তব প্রমাণ ওই যে শানের রিসালাত দিছে আমার বিষয় সুন্নিরা যখনই বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার সাথে সাথেই বলে নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আচ্ছা বাবা ইয়া রাসূলুল্লাহ কয়ে ডাক দিলে কলজাটা শান্তি লাগে না শান্তি লাগে না যে ইমানদার হের শান্তি লাগবে যেটা মুনাফিক হের জ্বালা পড়া শুরু হয়ে যাবে ঠিক তো আমাগো দেশও এই নারায়ে রিসালাত বন্ধ করানোর লাগা একটা ফাটি তার মনে হয় ভাদ্র মাসের ফাগলা কুত্তায় কামড়াইছে তারা পাগল হয়ে গেছে পোস্টারের তে রিসালাত বাদ স্লোগানের তে রিসালাত বাদ দুঃখের ব্যাপার হলো এদের এত দুঃসাহস হয়েছে স্লোগান দিতে গিয়ে এক ছেলে বলছে নারায়ে রিসালাত আর একটু অন্য মৌলবি কইছে এটা বেলা ফালতু স্লোগান নবীজির স্লোগানটা যদি ফালতু হয় তুই কে রে বাদাইম্মা আমার রাসূলের স্লোগানকে ফালতু বলার অধিকার তোরে কে দিল অহন ফলাফাইনে দুঃখের ছোড়ে অহনার হেতার মাহফিল নারায়ে তাকবীরের স্লোগান দেয় না হেতার ওয়াজের ঠেলায় পিচ্চি ফোলা একটা কয়ে উঠছে জয় বাংলা কিরবো স্লোগান দিলে যে হাতে ফালতু স্লোগান কয় তুই পিচ্চি ফোলা একটা কয়ে উঠছে জয় বাংলা আবার কোন না জানি ওয়াজ করতে গেছে স্টেজের পিছের টানে কয় ওরে বাটপা হেতার ডায়লগ হেতার মেরে কষ্ট লাগছে কয় স্টেজের পিছে কেডা দেখতো ধরতো ফিচি ফিচি ফুলা হইনা তোমার বাটফার কো হুদাহুদি রাসূলের ইজ্জতে আঘাত করবি আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাত তোদের জন্য আল্লাহর লানত অপমান লাঞ্ছনা গঞ্জনা অপেক্ষা করতেছে ঠিক কিনা বলেন যুগে যুগে দেখা যাচ্ছে আসতেছে মিলাদ শরীফের তাবাররুকরে জীবন ভরা পায়খানা কইয়া সিলানি দিল মরার সময় হেবেড়া অক্সিজেন পাইল না
মুআজ্জাজ মুকাররম, অনেক কথা আছে, মনে অনেক দুঃখ আছে, কইমো যদি আপনারা সময় দেন অসুবিধা হইব? ধৈর্য আসেনি? ধৈর্য আছে? আচ্ছা শুনেন না, রিসালাতের কথা হুজুর কয় রিসালাত বলে ফালতু স্লোগান, সুন্নিরা কয় না এটাই ঈমানি স্লোগান। সুন্নিরা কয় কেন, কারণটা কি? আইয়েন একটু বিশ্রাই। সুন্নিরা ঈমানি স্লোগান কয় আর ওহাবিরা কয় এটা ফালতু স্লোগান। আইয়েন আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারা 8 নম্বর আয়াতে নিজে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, জমিনে কিছু মানুষ আছে অতি চালাক, এই মানুষগুলো আপনার কাছে আসবে, তারা আপনারে কইব আমরা নারে তাকবীর আল্লাহু আকবার মানছি, অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনছি। তারা কইব আমরা আখিরাত দিবসের উপর ঈমান আনছি। তারা নারে তাকবীর কইব, দ্বীন ইসলাম কইব, নারে রিসালাত বাদ দিতে চাইব, কইতো না আপনি নবীরে বাদ দিতে চাইব। হুজুর আপনি কিন্তু দেখেন মায়ায় পয়রা রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে রহমত হইয়া আপনি কিন্তু তা করে মুসলমান কইয়া সার্টিফিকেট দিয়েন না। আপনি কেউরে সার্টিফিকেট দিলে আমি কিন্তু ফিরাইয়া দিতাম পারি না। ও নবী খবরদার, আমি আগে থেকে কইয়া দেই, যারা নারে তাকবীর মানবে, যারা দ্বীন ইসলাম মানবে, আপনার রাসূলের রিসালাতকে বাদ দিবে, ওয়ামা হুম বিমুমিনিন, আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য ফতোয়া সবগুলি বেঈমান। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, রিসালাতের এত গুরুত্ব কেন? আমার নবী কয় রিসালাতের গুরুত্ব হওয়ার কারণ আছে। রিসালাত যদি না থাকতো, নারায়ে তাকবীর আল্লাহর একত্ববাদ, রিসালাত যদি না আসতো, আল্লাহর তাওহীদ সম্পর্কে মানুষ জানতো না, আল্লাহ যে এক মানুষ জানতো না, আল্লাহ যে এক, আল্লাহ নিজে মানুষের দরজায় দরজায় আইসা মানুষের আল্লাহ বলে নাই আমি এক, আমি রব, আমি তো গরু রিজিক দেই। এই সব কথাগুলি যারা মানুষের কাছে আইসা বলছে তারা হলেন রাসূল। অতএব আল্লাহর তাওহীদ মানতে গেলে আগে রিসালাত মানবি, তবে তাওহীদ মানা হবে। যারা রিসালাত বাদ দিয়া তাওহীদ মানতে চাও, আমার আল্লাহ আমার দয়াল নবীর ফতোয়া, তারা ইহুদি হইতে পারবা, খ্রিস্টান হইতে পারবা, আল্লাহর কসম মুসলমান হতে পারবা না। ঠিক কি না বলেন? মুসলমান হতে পারবা না। হুজুর কেন? রিসালাতের ধ্বনি তোমার কাছে ফালতু লাগে, আর আমার আল্লাহ নিজে হাফিজে কোরআন শরীফ 3 পারা প্রথম পৃষ্ঠার মধ্যে সূরা বাকারা 253 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজে রিসালাতের ওয়াজ করে। সুবহানাল্লাহ। কিসের ওয়াজ? কিসের ওয়াজ? রিসালাতের ওয়াজ আমার আল্লাহ করে। আমার নূর নবীর সাহাবীরা কয় নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, রিসালাতের ওয়াজ আল্লাহ কি ওয়াজ করলেন? আমার নবীজিরে আল্লাহ কয় হুজুর আপনি বলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ,
আদম নবী থেকে শুরু করে আপনি নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর আমি আল্লাহ পাঠাইছি। হুজুর ইনাদের মধ্যে 300 রাসূল আমি আল্লাহ পাঠাইছি। ও নবী, নবীদের থেকে রাসূলদের মর্যাদা বেশি। তবে জগৎবাসীর জানায়া দেন সব রাসূলদের মর্যাদা কিন্তু সমান না, সমান না, সমান না। আল্লাহ গো কি বলেন, সবার মর্যাদা সমান না তাইলে কেমন? আল্লাহ কয় তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। রাসূলদের মধ্যে একজনের তুলনায় আরেকজনরে আমি আল্লাহ বেশি মর্যাদাবান বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনের থেকে আরেকজনের মর্যাদা বাড়াইছেন কে? জোরে বলেন কে? রাসূলদের রিসালাত নিয়ে আমার আল্লাহ বয়ান করে, রাসূলদের রিসালাত নিয়ে আমার আল্লাহ ওয়াজ করে। আল্লাহ এই কথা কই আবার একটা উদাহরণ দিছে, হুজুর ও নবী গো, আমি আল্লাহ একজন রাসূলের থেকে আরেকজন রাসূলের মর্যাদা যা বাড়াইছি। সাহাবীরা কইব হুজুর কেমন মর্যাদা একের উপর অন্যের বাড়াইলো, যদি একটা উদাহরণ পাইতাম। আল্লাহ কয় হুজুর সাহাবীরা জিজ্ঞেস করার আগেই আমার কাছ থেকে জেনে আপনি সাহাবায়ে কেরামের জানায়া দেন। কি জানাবো গো আল্লাহ? আল্লাহ কয় মিনহুম মান কাল্লামাল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয় নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ও দয়ার নবীজি জগৎবাসীর বলে দেন, সাহাবায়ে কেরামের জানায়া দেন আমি আল্লাহ সব নবীদের থেকে রাসূলদের মর্যাদা বাড়াইছি। রাসূলদের মধ্যেও এক একজন রাসূল থেকে অন্যান্য রাসূলদের মর্যাদা বাড়াইছি। তার মধ্যে আপনি নবী ছাড়া বাকি সমস্ত রাসূলদের মধ্যে আপনি রাসূল ছাড়া বাকি 299 জন রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় যিনি আছেন তার কথাটা আমি নাম কইলাম না, তার গুণটা আমি আল্লাহ কয়া দিলাম। ওই ব্যক্তি এমন গুণে গুণান্বিত ছিল, আমি আল্লাহ নিজে ওই রাসূলের সাথে কথা কইতাম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যেই রাসূলের সঙ্গে আমার আল্লাহ কথা বলতেন এই রাসূলের নামটা জানা আছে নি? কি নাম? মারহাবা রে, সুবহানাল্লাহ কর। এটা হলো রেজবি বাবার রূহের রুহানিয়া তফসিরের কথা। নাম কইছি না? নাম কইলে ওরে প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান। প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। দুজাহানের বাদশাহ নবীজি, দুজাহানের বাদশাহ নবীজি, মুমিনের ঈমান। প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান। প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। মারহাবা কর। আমার নবীর চিনো? ওই ভাবিরা, ওরে সেই বাজারের মালিক আল্লাহ, আমার রাসূলের হাতে দাড়ি পাল্লা। ওরে সেই বাজারের মালিক আল্লাহ, আমার রাসূলের হাতে দাড়ি পাল্লা। সেথায় সোনা দানা দাম মিলে না, সোনা দানা দাম মিলে না, চোখের জলে হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আল্লাহ নিজে মালিক নিজেই বেচে, নিজে মালিক নিজেই বেচেন, রাসূল আবার খরিদদার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার। মারহাবা কর। ইনি আমার নবী।
ইনি আমার রাসূল। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীর কদমে সবাই মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়, ঠিক না? যদি তিল পরিমাণ তারে কর অমান্য, যদি তিল পরিমাণ তারে কর অমান্য, হইবি ঈমান হারা তুই কাফের জঘন্য, ঠিক না? ঈমান হারা জঘন্য কাফের ব্যক্তি। ও মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আল্লাহ কয় এক একজন রাসূল থেকে আর একজন রাসূলের মর্যাদা আমি আল্লাহ বাড়াইছি। এর মধ্যে যা বাড়াইছে আপনি নবী ছাড়া অন্য নবী অন্য রাসূলদের মধ্যে যার মর্যাদা বেশি দিছি তার কথা আমি আল্লাহ উল্লেখ করলাম। মিনহুম মান কাল্লামাল্লাহ, আমি আল্লাহ তার সাথে কথা কইছি, তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কয় নবী গো, ও নবী, মনে মনে ভাবছিলাম এই জায়গাত মূসা নবীর কথা না কইয়া আল্লাহ আপনার কথা কইব, কিন্তু আল্লাহ মূসা নবীর কথা কইল। হুজুর, আমাদের ভিতরে প্রশ্ন রয়ে গেল। আমার নবী কয়, সাহাবীরা প্রশ্ন আগে করিস না, আল্লাহর আয়াত এখনো শেষ হয় নাই, আয়াতের অংশ আরো বাকি আছে। সুবহানাল্লাহ। এই কথা বললে সাহাবীরা কয়, হুজুর তাইলে দয়া করে শোনান। আল্লাহ কয়, নবী গো, ও নবী, সাহাবীদের ইচ্ছাটা আমি আল্লাহর ইচ্ছাটা মিল্লা গেছে। সাহাবী করে জানায়া দেন, জগৎবাসীর সামনে ডিক্লার করে দেন, ওয়া রাফা বাদাহুম দারাজাত। মুসা নবীর সাথে আমি আল্লাহ কথা কয়া তারে মর্যাদাবান বানাইছি। ওই মুসা নবীর থেকেও মর্যাদাওয়ালা রাসূল আমি আল্লাহ আপনারে বানাইছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, মুসা নবীর সাথে আল্লাহ কথা বললেন, মুসা নবীর মর্যাদা বাড়লো, মুসা নবীর গুণের কথা আল্লাহ কইল। হুজুর, আপনার গুণের কথা তো আমার আল্লাহ কইল না, শুধু খালি কইল ওয়া রাফা বাদাহুম দারাজাত, আপনার মর্যাদা তার থেকেও বাড়ায়া দিস। হুজুর, ব্যাপারটা যদি একটু খোলাসা করতেন। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা, সব নবীদের গল্প শোনায় আমার আল্লাহ, আর আমি নবী আমার উম্মতের ব্যাপারে যত সিদ্ধান্ত নেওয়া আছে সমস্ত দরখাস্ত দেই আমি আল্লাহ, শুধু মঞ্জুর করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মুসা নবীর কথা কইছে, আমার কথা কয় না। এই জায়গাত না কইলেও সূরা বনী ইসরাইলে যায় আল্লাহ কয়, মুসা নবীর থেকে আপনার মর্যাদা বেশি হওয়ার কারণ হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হুজুর, মুসা নবীর থেকে আপনার মর্যাদা বেশি হওয়ার কারণ হলো মুসা নবীর সাথে আমি আল্লাহ কথা কইছি, আপনার নবীর সাথে আমি আল্লাহ দেখা করছি। সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে আমি কথা কইছি, আপনার সাথে আমি দেখা করছি। সাহাবীরা কয়, হুজুর, ও নবী গো, মুসা নবীর সাথে আল্লাহ কথা কইছে, দেখা করে নাই? সাহাবীরা কয়েন, সাহাবীদের আমার নবী কয়েন, না রে সাহাবী, হুজুর তাইলে মুসা নবীর লগে আল্লাহ কেমনে কথা কইলো দেখা না করলে? এটা কিরকম কথা? আমরা তো আপনার কাছে না আইলে কথা কইতাম পারি না। আল্লাহ মুসা নবীর সাথে কথা কইলো, দেখা করলো না। আমার নবী কয় না। আমার নবীজি জিগায়, হুজুর কারণটা কি? কয় কারণ হইলো মুসা নবী আল্লাহরে কইছিল, রব্বি আরিনি, ও আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ কইছে, লাম তারানি, এখন না, কখনোই আমারে দেখতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, নবী গো,
ওগো রহমাতুল লিল আলামিন মুসা নবীর সাথে আল্লাহ কথা কইলো, দেখা করলো না, তাইলে আল্লাহ মুসা নবীর লগে কথাটা কেমনে কইছে? আমার নবী কয় তুর পাহাড়ের উপর একটা খেজুর গাছ ছিল, মুসা নবী তুর পাহাড়ের উপরে গেলে খেজুর গাছ থেকে কথা আসতো, মুসা নবী সেখানে কথা কইতো, অর্থাৎ আল্লাহর কথাটা খেজুর গাছ দিয়া বাহির হইতো। ওহাবি গো ফতুয়া অনুযায়ী আল্লাহ খেজুর গাছের মতন, ঠিক আছে না? ওহাবিরা আমার নবীরে কয় তার মতন বেলা। নবীজি খাইছেন, নবীজি বাজার করছেন, নবীজি বিবাহ শাদী করছেন, নবীজি সংসার করছেন। ওহাবি কয় নবী তো আমার মতো নয়, তোমার মতো। তুমি মাদ্রাসাত বাচ্চা করে যারা আকাম করা তোমার মতন নেই, তোর মতন নেই। এতিমখানা মাদ্রাসা দিয়া রিসিট বই লাগায়া হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে নিয়া বাদাইমা তুই খাইয়া ফেটটা বড় করছ। তোর ফেট তো বড় কা, হেতে মাঝে মধ্যে তাবলিগও যায়। আপনারা কইবেন কত বড় ফরহেজগার, আরে না আমি জানি কি লিগা যায় কমো না, থাক থাক থাক, আরে না সব গোবর ফাঁস করে দিলে সমস্যা কই দিব। হেতে যেই মোড়া বইছে রে, হেতারে পিছন তেনে হঠাৎ করে দেখলে মনে হয় 15-20 জন, টান দিলে দেখা যায় একজন। এরকম মোড়ার মোড়া, হেতে বাড়ি ঘুমাইলে একটা ফ্যানে হয় না, এসি কিনা লাগাইতে পারে না, মানুষে কইব এতিমখানা টেয়া চুরি করছে ধরা খাইব। এই জন্য গাড়ি লইয়া তাবলিগও যায়া মসজিদের 3-4টা ফ্যান লাগায়া চিত্তায়া থাকে। দেখবেন হাতে গরম কালেই বেশি তাবলিগও যায়, এটা খেয়াল করবেন, এটা গরমের সময় বেশি যায় তাবলিগ। 3-4টা ফ্যান চালায়া চিত্তায়া হইয়া তাহে। আর দুঃখের বিষয় ডেলি 40 কেজি দুধ দেই না, অস্ট্রেলিয়ার গরুর একটা ফাঙ্কা দিলে চলে, হেতের 3টা লাগে। গরুরে ফাঙ্কা দিলে লাভ আছে, 40 কেজি দুধ দিব। আর তুই ওয়াহাবি খালি খাইবি, খালি মুড়া হইবি, ফাঙ্কা চালায়া হাতে বাতাস খায় 3-4 ডাক লগে। সমস্যা নাই, দাও বিল দাও, আপনারা না দিবেন, হাতের কি বুঝছেন না? বাদ যদি 3-4 ডাক লগে সারা বিল তো হের দেওয়া লাগবে। এর লিগে চিন্তা করো সবচেয়ে ভালো বুদ্ধি ঘুরে আইগা, কয়দিন ঘুরে ঘুরে খাই আইগা। আমি চিন্তা করলাম সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করলো, খানা পাইলো না, 8 দিন লগে গোশত লাগা গেল। আর হে তারা দিন ইসলামের তবলিগ বাড়িছে, সাহাবীরা তবলিগ বাড়িলে হুগাইয়া যায়, হে তারা তবলিগ বাড়িলে দি মোডা হইয়া যায়। নবীর মাটি হাতের কপাল কাইলে দাগ হালাইয়া কইরা বলে নূর, কি সিটারে সিটার। নবীরে নূর কইলে দাম কমে, হাতের কপাল নূর হইলে দাম বাড়ে। নূর বাদাই দেখলে কথাবার্তার তো একটা সীমানা আছে নাকি? এই ধরনের কথাবার্তা কোন হিকছো তুমি কাটু কই হিকছো তুমি এই ধরনের কথাবার্তা? নবী নূর হইলে দাম কমে, তোমার কফালো নূর হইলে দাম বাড়ে। নবী নূর হইলে দাম কমে, তুমি মুনাজাত কও কলব নুরানি করে দিত, হে সময় তোমার দাম বাড়ে। নবী নূর হইলে দাম কমে, তুমি দোয়া করো দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি মাথা দিয়া উড়ায়েন কাল হাসরে। কয়নি মাহফিলের লেগা টেবিলটা বিছাইলে কালেকশন করতো, টেহাড়া দিলে এই স্লোগানটা কয়নিও, এইরকম দোয়াটা করেনি। হেতারে কইবেন কি রে তুই না কষ্ট দিবি না মাটি, মাটির দাম বলে বেশি, তাহলে তুই দোয়া করবে দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, মাটির টুপি মাথা দিয়া উড়ায়েন কাল হাসরে, হের একটা আড্ডি তাজা থাকবো নি। যে বেটা টেহা দিছে 10 টা, বেটা 20 টা ফেরত লইব, 4টা কিল দিব ফ্রি।
আমার মা বাবা এমনি মাটির ঘর কবরের ভিতরে করে রয়েছে, তুই আবার কস এই মাটি মাথার দিয়ে উঠতো, মাটি কাটান কত কষ্ট আমি এনে জানি, তুই জানো? চিন্তা করে দেখ। আরেকটা কথা, আমরা সুন্নিরা নূর কই, তাইলে ধরেন না হ্যাঁ তারা ওয়াহাবিরা মাটি কয়, তাইলে সুন্নিরার মাথাত কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এই নূর কওয়ার কারণে খুশি হইয়া যদি সুন্নিরারে নূরের টুপি দেয়, ওয়াহাবিরা মাটি কওয়ার কারণে ওয়াহাবিরা কি টুপি দিব? কথা কয় না রে, কি টুপি? আচ্ছা, এই জমিনের মাটি সূর্যের আলোতে হেদিন কি মাটি থাকবো না তামা হইব? কথা কয় না, কি হইব? তাহলে হ্যাঁ মাথারটা কি মাটি থাকবো না তামা হয়ে যাইব? হাই হাই, ফায়ার তলে তামা হইব, হিটার গরম হইব, মাথার মগজ টক বক করে ফুটবো, আর তোর মাথার ভিতরে শুনে তামার টুপি থাকবো, তোর মাথার মগজ তো ফালুদা হইব রে। এমবই বাইয়া ছায়া ভরবো, হেসমলা সব বাস পড়ে দেবো। ব্যাক কর কুসুন্দিরা মিলাদ পরে খালি জিলাপি খাওয়ানোর লেগে, তুই কি খাওয়ানোর লেগে ভরবো? তুই কি লিখে ভরতো? সব হইব, খাইব, আল্লাহ খুশি হইব, রসুল খুশি হইব। কি সুন্নিরা হাসতে হাসতে জান্নাতে যাইব, মারহাবা কর। সুন্নিরা খাইতে খাইতে আল্লাহর সন্তুষ্টি হাসিল করব, মারহাবা কর। খাইব তো সুন্নিরা, তুই খাবি, তুই 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 আ খাওরা কোনা খাইতে লইলে আগে মানুষের খাওয়ান লাগে। নবী বলেন ইসলামের উত্তম কাজ হইল মানুষকে খাওয়ানো। আরে বেকুবেরা মিলাদের ঘরে তাবরুক দে না, মাহফিলের ঘরে তাবরুক দে না। 3 দিনের জিয়াফত মানুষের খাওয়াইতো মানা করে, 40 দিনের জিয়াফত মানুষের খাওয়াইতো মানা করে। তার মানে ওরা খালি খাওয়ানোর তালে আছে। এটা হ্যাঁ হিসাব হলো, তোমারটা দাও বাবা আমরা খাই, আমাগোটা দইরো না, আল্লাহর দোহাই। এই হইলো ওয়াহাবি অবস্থা। তোমারটা দাও আমরা খাই, কিন্তু আমারটা দুরিস্তা আল্লাহর দোহাই। তো সিটারের গুষ্টি মারি। আমি উচিত কথা বলে আমার দোষ, আমি বলে খালি বলে গাইল দিই। আমিরুল ইসলাম জালালি হুজুর ওয়াহাবি করে গাইল দিতে দিতে ব্যস্ত গেল, বিশ্বাস হয় না? হে বেটা কইছে আই জালালি, ওনার আঞ্চলিক ভাষায় কইল আকসামে কইছে আই জালালি। ওয়াহাবিরা কস আই বলে তো করে বলে গাইলে, আন নবী বলে ইলমে গায়েব জানে না, তোরা কইছ আই জালালি ইলমে গায়েব জানি। সুবহানাল্লাহ কন্না, আই জালালি ইলমে গায়েব জানি, প্রমাণ নিবিনি? আই জালালি যদি রমজান মাসের বদর দিবস 17 তারিখে না মরি, আল্লাহ কবর দিবি না, গাঙ্গে বাসাই দিবি। আল্লাহু আকবার কাবীরা। এই লোকটা কয়েক বছর আগে রমজান মাসে বদর দিবস 17 রমজানে ইন্তেকাল করছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হাসানুল রহমান মুজাহিদ নকশবন্দি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবারা কইছে জালালি সাহেবের গাইল দেয়, ওমা এই গাইল দই না বেড়া দি যা কইছে তা হইয়া গেছে, আল্লাহ তো খুশি তার উপরে। কি না না আপনার মরণের কথা আপনি কইতে পারবেন? কবে মরবেন? ওয়াহাবির হুজুরে কইতে পারবো? পারতো না? পারবো? এই আপনি করে খালি ওয়াহাবি করে দোলাই যে দেই, কি লিগে দেই? আপনি করে মানা করি আপনারা ওয়াহাবি হইয়েন না, কারণটা কি জানেননি? এই ওয়াহাবি হইয়া কি লাভ? ওয়াহাবিকে ভিত্তি কোন ওলি আল্লাহ আছে? না না, থাকলে একটা দেখান। না না না, থাকলে একটা দেখান। হুদা গোপন করেন না, থাকলে একটা দেখান। বাসকানিয়া নাই, বাসকানিয়া নাই। করিমগঞ্জ, সারা করিমগঞ্জ একটা ওয়াহাবির মাজার আছে, ওলি আল্লাহ ওয়াহাবির মাজার নাই। আমরা এটা আবার কি করব? সারা কিশোরগঞ্জে একটা ভাও যাইতো না? আমি রাষ্ট্রপতির এলাকায় এখনো যদি না থাকে, কোনো থাকবো নাই না? আপনারা গোপন করতেছেন, হাসা করে কর। সারা কিশোরগঞ্জে একটা ওয়াহাবি মুলবি মরছে, ওলি আল্লাহ হইয়া মরছে, মাজার হইছে, এমন কোন ঘটনা আছে? কি বিপদ, কি বিপদ, কি বিপদ। আচ্ছা, সারা বাংলাদেশের কোন জায়গা একটা ওয়াহাবি আল্লাহর ওলি হইছে, মরছে, আর মাজার হইছে, জিয়ারত হয়, উরুস হয়, আছে এমন? আপনি কীর্তন ওয়াহাবি হইছেন? আপনি যে হুজুর করে দেখে ওয়াহাবি হইছেন, এই হুজুরটির অবস্থা খারাপ। ওই যে নবী দুরূদ সালাম ব্যাঙ্গাইতে ব্যাঙ্গাইতে গাল হেনতানা কানের কাছে লয়ে গেছিল গা, এটা মরছে, পরে এটার কবরে কুত্তায় মুতা শুরু করছে। যুবক ফলো ভাই, ছবি দেখছো নি? ছবি দেখছো তুমি যুবক ভাইয়েরা? চিন্তা করেন হেরার কি উপকার হয়েছে। কি আপনি বোন বোন
বইয়ালেন ও আচ্ছা আমার আবার সিস্টেমটা একটু ভিন্ন আমার ওয়াজ আউন যাবে লাগলে হুইয়া পরন যাবে কিন্তু যাওন যাবে না এটা হলো আমার ফর্মুলা আইছেন যখন আইছেন আর গেলে গা বললা ছড়ে যাবেন দোলাই শুরু হইলে যখন উঠা ধরে তখন খারাপ লাগে মুসলমান কোরআন শরীফ দিয়ে কথা বল শুনেন এই ওয়াহাবিদের বিরোধিতা করতে করতে রেজবি বাবা আল্লাহর ওলি কবরে চলে গেল হাশিমি সাহেব হুজুর কেবলা বাংলাদেশের যতজন ওলি আল্লাহর দরবার আছে সমস্ত ওলি আল্লাহরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে বাতিলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সব সময় তারা হুঙ্কার দিছে এখন ওয়াহাবির ওই হবিগঞ্জের দিগম্বর বাজারের ওয়াহাবিরা কি কইছে এটা শুনবেন নি ওরা কয় আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ধারক বাহক কওমি উলামা কওমি উলামা উলামায়ে দেওবন্দ হেরা বলে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত করতে পাইলো দলিলটা এটা বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিছে তো আমি কইলাম ভালো কথা সরকারে কি কাঁচা কাম করে কথা কয় না রে সরকারে কাঁচা কাম করে সরকার যদি তারারে আহলে সুন্নাত ওয়াল জামাত স্বীকৃতি দিয়াই থাকে তাহলে অবশ্যই একটা সার্টিফিকেট দিছে একটা রেজিস্ট্রেশন দিছে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিছে না তো এটা কো নাই বো এডি কো তোমরার কাছে থাকবো কইতে আহলে সুন্নাত ওয়াল জামাতের রেজিস্ট্রেশন সুন্নিদের হাতে আমাদের কাছেই আছে ঠিক কি না বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পালানো নকশবন্দি সাহেব জিন্দাবাদ ওরা যে আমরা যে ওয়াহাবি কই হুদাহুদি না ওরা সার্টিফিকেট পায় নাই ওরা বাংলাদেশ সরকারের সার্টিফিকেট অনুযায়ী এডি ওয়াহাবি কারণ আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যেহেতু সরকার সার্টিফিকেট দিছে আমরার লগে যারা একমত আছে তারাই সুন্নি বা এডি ওয়াহাবি সোজা বাংলা হিসেবে এটা হলো বাংলা ফতোয়া এইবার আসেন সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ ও দয়াল নবীজি মুসা নবীর গুণের কথা কইল আল্লাহ আপনার গুণের কথা কইল না আল্লাহ কইলো আপনারা বলে মুসা নবীর তেনে শ্রেষ্ঠ বানাইছে হুজুর ব্যাপারটা যদি একটু বুঝাইয়া কইতেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠত্বের কথা যদি বর্ণনা করি রে বাবা মনোযোগ দিয়ে শুনতে হবে উঠে যেতে পারবেন না আমার নূর নবীর প্রেমিক হলে নবীজির মর্যাদা নবীজির শান নবীজির মান আমার নবীর রিসালাত কত দূর পর্যন্ত একটু জান্না যান শুননা যান আল্লাহ নবীরে কইল মুসা নবীর থেকেও আল্লাহ আমার নবীরে মর্যাদাবান বানাইছে এই কথার জবাব যদি দিতে যাই 3616 নম্বর হাদিসে মোবারক তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিসে মোবারক এই একটা হাদিসে মোবারকের আলোচনা করব শেষ হইলা সালাম দিয়া বিদায় নিয়ে চলে যাব আবার কোনদিন নসিবে হলে দেখা করব ইনশাআল্লাহ খানা যখন খাইতাম বইছি তখন অসুস্থ ছিলাম এখন আইছে আর কি জানি হইছে আজকে কয়দিন ধরে খুব অসুস্থ আমি কিছুদিন যাবত খুব বেশি অসুস্থ খানা যখন খাইতাছি তখন মনে হয় যেন না যাই মানে এখন আইছে আর কি জানি হইছে মনে হয় আপনাকে প্রেম মহব্বত আল্লাহর দরবারে কবুল হইছে আমার দয়াল নবীজির নুরানি নেক নেগাহ কারব নুরানি নজর অবশ্যই এই মুহূর্তে এই মাহফিলে আমার নবীর প্রেমিকদের দিকে আছে আল্লাহ আমার নূর নবীর দিদার আমাদেরকে নসিব করে দেন নবীর প্রিয় উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নেন নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে তিরমিজি শরীফ 3616 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম শুনে নাই এমন কোন আলেম নাই এমন কোন মুসলমান হতে পারে না তিনি অনেক বড় সাহাবী নবীজির আপন চাচতো ভাই ওনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয় কোরআন শরীফে একটা তাফসীর সারা পৃথিবীর বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে আব্বাস তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাফসীরের কিতাবটা উনি বর্ণনা করছেন আর আমার নবী পৃথিবীতে কোরআন শরীফের তাফসীরের জ্ঞান আল্লাহ দেওয়ার জন্য একটা ব্যক্তির লেগে দোয়া করছেন তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ এই একজনের লেগে দোয়া করছেন
স্মরণ শক্তি বৃদ্ধির জন্য একজন সাহাবীর লেগে নবী দোয়া করছেন, তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এক একজনের জন্য এক একটা বিচার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নূর নবীজির মর্যাদা সম্পর্কে যদি কথা বলি, একদিনের একটা ঘটনা আমার মনে হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, কি ঘটনা? তিনি বলেন, ফান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جلس ناس من اصحاب رسول الله صلى الله عليه وسلم। একদিন মানুষদের মধ্যে সাহাবায়ে কেরামের একটা দল বসলেন, বসে বসে তারা আলোচনা করলেন। ফাখরাজা হাত্তা ইদা দানা মিনহুম সামিআহুম ইয়াতাযাকারুন। সাহাবায়ে কেরাম সবাই একত্রে বসে বসে বিভিন্ন নবী, বিভিন্ন রাসূলদের মর্যাদা সম্পর্কে কথা তুলতে লাগলেন। তুলতে যায়া ক্বালা বা'দুহুম, একজনে কইয়া উঠলো, ইন্নাল্লাহা আত্তাখাযা ইব্রাহিমা খলিলা। একজনে কইয়া উঠলো, ইব্রাহিম নবীর উপর আল্লাহ কত খুশি, ইব্রাহিম নবীর কত পাওয়ার, কত মর্যাদা, আল্লাহর কত দয়া। ইব্রাহিম নবীরে আল্লাহ আল্লাহর খলিল বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি নবীজি কইলো না একজন সাহাবী বললেন? একজন সাহাবী। আপনারা কয়েকজন এক জায়গায় হলে নিজেদের ব্যাপারে আলোচনা করেন না? কথা কয় না? করেননি আলোচনা? আমরা আলোচনা তো হইল গিয়া কার বউ কার লগে বাইগা গেছে, কার মাইয়া কার লগে ফিরিত করতেছে, কার ফোলা কার বাড়ির কিনারে গিয়া কুকুর দিছে, কার ফোলা লেহাপড়া ছাইরা গিয়া ওয়ার্কশপে ভর্তি হইছে। এইসব ব্যাপার আমরা ঘুরি, আলাপ করি আমরা এইসব ব্যাপার, ঠিক নিও। বাংলাদেশে এখনো এমনও মানুষ আছে নিজের পকেটের পয়সা খরচ করে আরেকজনের মাইয়ার বিয়া ভাঙ্গা দেয়, আছে না? কমবক্ত, তোর মতো কমবক্ত দুনিয়ার জমিনে আর নাই। একটা লোকের ঘরে একটা মেয়েটার বিয়ে হইব একটা জায়গায়, বিয়েটা হইব, বিয়েটা ঠেকাইলে তোর কি লাভ হইল? ফায়দাটা কি? আমরা যখন এক জায়গায় বসি দুনিয়া রং তামাশায় মত্ত হয়ে যায়, দুষ্টামি, ইতরামি, ফাইজলামি। আর আমার ইয়াং যুবক ছেলেগুলো, আমার ভাইয়ারা যখন একত্র হয়, কার গাছের ডাব আছে, কার গাছের ডাব আছে, কার বাড়িতে আম আছে, লিচু আছে রে। এক বয়সে সব তুই করে, হ্যাঁ ফোলাফাইন বয়সে, বাবা এটি করিস না, এটি কইরো না। কয় টাকা লাগে এটি কিনা খাইলে? তোর কাছে টেহা না থাকলে আমার লগে যোগাযোগ করিস, আমি তোকে ডাব খানো টেহা দিব। মানুষের জয় জনে খাইব, ওই জনে যে কয় জনে খাইব, কি এক মাহফিলের টেহা খাবি তোরা? এক মাহফিলের টেহা তো খাইতে তুই না। 50 টাকা করে একটা ডাব যদি কিনে দেই, 50 টাকা করে একটা ডাব কিনে দিলে এখন কয়জন মানুষ আছে, কয়টা ডাব খাইবা? 20,000 ডাব খাইতে পারবা? 20,000 ডাব খাওয়া মজা, যা করে কোথায়। 20,000 ডাব খাইলে কত টাকা আইব? 50 টাকা করে বেশি না, 10 লাখ, 1 লাখ টাকা আইব। বেশি আইতো না, আল্লাহর রহমতে আরো কম হইতে পারে। হিসাব করো, হিসাব করে আরো কম আইতে পারে। আচ্ছা কম আইলে যা 1 লাখ টাকা বাজার, কিন্তু ওয়াদা করবা, হুজুর আমরা জীবনে আর কারো ডাব গাছের দিকে চোখ দিব না। এদিক কইরো না, এদিক কইরো না। সাহাবায়ে কেরাম এক জায়গায় বসলে আলোচনা করতেন, আমরাও আলোচনা করি। আমাদের মতো আলোচনা সাহাবায়ে কেরাম করতেন না। ওনারা বসলেই আমার নূর নবীর শান মান তাজিম তাকরীম নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। পরিবারের লোকজন, বিবি, সন্তান নিয়ে বসলেও নূর নবীর মিলাদের আলোচনা করতেন। ও বাবারে, আমার আগে হুজুর লাস্ট টাইমে কইতাছিল মিলাদ পড়াম মুস্তাহাব, তুমি পড়লে পড়ো, না পড়লে নাই। আমি গুনাহগার মাঝখান দিয়ে একটা কথা কইছি, হুজুর আবার আমারে দয়া করে একটা কথা কইছে, হুজুরের তেনে বেলে গরম জানি না, গরম না নরম, তবে কথা হলো মিলাদ কিয়াম শাহজালাল বাবাই করেছে। এই দেশে তুমি মুসলমান দাবি করলে তুমি করবা, আর যদি না করো তুমি দূরে থাকবা। আর তুমি যদি মাসআলা না জানো, জানা নাও মিলাদে কিয়াম করা মুস্তাহাব, কিন্তু আমার নবীর মিলাদ শরীফ, আমার নবীর শানে দুরুদ ও সালাম শরীফ জীবনে অন্তত একবার হইলেও পড়া আল্লাহর বিধান ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। জীবনে একবার হইল পড়তেই হবে, ফরজ ফরজ ফরজ। আল্লাহু আকবার। পড়তা না কা? তুমি কোন হানে জমিদার হইছো? আল্লাহ নিজে নবীর মিলাদের আলোচনা কোরআন শরীফে করেছেন, ঠিক কিনা বলেন? তুমি কে? তুমি কোন হানের আব্দুল হাই?